গতকাল থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এবারের আসরে সুযোগ পায়নি বাংলাদেশি কোনো ক্রিকেটার। নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ালেও শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে তাকে বাদ দিয়েছে তারা। এরই মাঝে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের অভারতীয় সেরা আইপিএল এশিয়ান একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। প্রায় ২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও জনপ্রিয়তার শীর্ষে সাকিব আল হাসান। নিজের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। কখনো বল হাতে কিংবা কখনো ব্যাট হাতে অসংখ্য ম্যাচের মোড় ঘোরানোর নজির রয়েছে তার ক্যারিয়ার জুড়ে। আর এসব অবদানের স্বীকৃতি হিসাবেই আইপিএলে সেরা অভারতীয় এশিয়ান একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়, যেখানে তিনিই একমাত্র বাংলাদেশি। ২০১১ সাল থেকে শুরু হয় সাকিব আল হাসানের আইপিএল যাত্রা। এরপর থেকে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার হায়দরাবাদের হয়ে দাপটের সঙ্গে ১০ মৌসুম খেলেছেন সাকিব। মোট ৭১ ম্যাচে ব্যাট হাতে ২০ গড়ে করেছেন ৭৯৩ রান, স্ট্রাইক রেট ১২৫, বল হাতে ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। উইজডেনের প্রকাশিত এই একাদশে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিপত্যই বেশি। মোট ৬ জন লঙ্কান ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসেন ২ জন করে। উইজডেনের প্রকাশিত সেরা অভারতীয় আইপিএল এশিয়ান একাদশটি হল সনাথ জয়সূরিয়া, রহমানুল্লাহ গুলবাজ, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, সাকিব আল হাসান, আজহার মাহমুদ, তিশারা পেরেরা, রশিদ খান, মুতাইয়া মুরালীধরন, সোহেল তানভীর এবং লাসিথ মালিঙ্গা।